নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম, রোদুস হোমস্টাইল কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখানে আছেন আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলু কিছুটা আমি ভেজে নিয়েছি আর ডিমগুলো ভাজা শেষ। এখন রান্না করার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি অফিস কিনে। তারপর কিছুটা আমি এখানে লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে কিছু পরিমাণের পানি দিয়ে দিব। আর আমার আপুদের আমি রান্না শেখাতে আসিনি, আমি যখন যাই আমার ঘরে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না জানে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও 5 জনের কাছে নিয়ে যেতে সাহায্য করে। আর নতুন যারা চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছায়। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে হালিম রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইফতারির জন্য। তো এখানে আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি আর এই দিকে আমার তরকারিটা হচ্ছে। তো হালিমটা আজকে কিভাবে রান্না করব একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পানিটা ফুটে উঠেছে, এখন আমি একটা বলে ঢেলে নেব। তো প্যাকেটে যেই ডালগুলো ছিল এগুলো আমি গরম পানিতে ঢেলে দিচ্ছি। এগুলোকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো গরম পানিতে। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ওটা ভিজতে থাকুক। আর এই দিকে আমার তরকারিটা আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ডিমগুলোকে আমি দিয়ে দিব। আমি মনে করি ডিম ভুনার থেকে এই তরকারিটা অনেক স্বাদ হয়, আমার কাছে ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় বা কেমন লাগে, আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওইদিকে তরকারিটা হতে থাক আর এইদিকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো আজকে হালিমটা রান্না করব আমি মুরগির মাংস দিয়ে। তো এইদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার তরকারিটা রান্না করা শেষ, এখন আমি হালিমটাকে রান্না করে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন আমি বেরেস্তার জন্য কিছুটা পরিমাণে উঠিয়ে নিব আর কিছুটা আমি রেখে দিব মুরগির মাংস রান্না করার জন্য। তো মুরগির মাংস এগুলো হচ্ছে খাসি মুরগি দিয়ে আমি আজকে হালিমটাকে রান্না করব। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে হলুদ গুঁড়া ইউজ করা যাবে না, ধনিয়া গুঁড়া আর জিরা ফাঁকি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। রান্না করে নিয়েছি, এখন আমি এখানে যে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে, এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যায়, তো এই জন্য আমি যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি ভিডিওটাতে। তো সবাই কম বেশি হালিম রান্না করতে পারে। তো এইদিকে আমি যখন ডালটা আধা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে প্যাকেটের যে মশলাটা আছে ওইটা আমি এখানে দিয়ে দিব। তারপরে এই ডালটার সাথে আর মাংসগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আমি এই ডালটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না আরো গাঢ় হয়ে আসছে। আর এই ফাঁকে ওইদিকে আমি হালিমটাকে বসিয়ে রেখেছি আর এই দিকে আমি কিছু বেগুনি ভেজে নিব, কারণ এই হালিম দিয়ে তো শুধু আর ইফতারি হবে না, কিছু ভাজা পোড়াও লাগবে। এই জন্য কিছু ভাজা পোড়া করে নিচ্ছি, বেগুনি ভেজে নিচ্ছি। তারপর বেগুনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি আলুর চপ তো আগেই ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা তো আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। এরকম করে বানিয়ে রাখলে কি হয়, সময়ের অনেকটা সময় বাঁচে। তো আমি আলুর চপ কিছুটা ভেজে নিব।
তো আমার ভাজা পুরি করাগুলোও শেষ। তো এরপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই তো তরমুজও কেটে নিয়েছিলাম, আর আমাদের ঘরে আখের গুড়ের শরবত লেবু দিয়ে তো থাকবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমার হালিম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।